একটা সবুজে ঘেরা বড় জঙ্গলে একটি চতুর শিয়াল, একটি শান্ত স্বভাবের হরিণ আর একটি শক্তিশালী বাঘ বাস করত। জঙ্গলের সব প্রাণী বাঘকে খুব ভয় পেত, কারণ সে ছিল জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী। কিন্তু শিয়াল ছিল খুব বুদ্ধিমান আর হরিণ ছিল খুবই শান্ত ও দয়ালু। একদিন সকালে হরিণটি নদীর ধারে নরম ঘাস খাচ্ছিল। হঠাৎ দূর থেকে বাঘটি তাকে দেখে ফেলল। বাঘটি ধীরে ধীরে হরিণের দিকে এগোতে লাগল। হরিণ বুঝতে পারল বিপদ আসছে। সে খুব ভয় পেয়ে গেল, কিন্তু দৌড়ানোর সুযোগও পাচ্ছিল না। ঠিক তখনই শিয়াল সেখানে এসে পড়ল। সে দূর থেকে সবকিছু দেখছিল। শিয়াল বুঝতে পারল, যদি সে কিছু না করে তাহলে বাঘ হরিণটিকে ধরে ফেলবে। তাই সে একটা বুদ্ধি বের করল। শিয়াল দ্রুত বাঘের সামনে গিয়ে বলল, বাঘ ভাই, আপনি কি জানেন এই হরিণটা খুব অসুস্থ? বাঘ অবাক হয়ে বলল, অসুস্থ? কেন? শিয়াল বলল, হ্যাঁ, আমি একটু আগে শুনেছি এই হরিণটা নাকি বিষাক্ত ঘাস খেয়েছে। এখন যদি কেউ এটাকে খায়, তাহলে সেও খুব অসুস্থ হয়ে পড়বে। বাঘ একটু চিন্তা করল। সে খুব শক্তিশালী হলেও অসুস্থ হতে চায় না। তাই সে একটু দ্বিধায় পড়ে গেল। এই সুযোগে হরিণটি ধীরে ধীরে সরে যেতে লাগল। শিয়াল আবার বলল, আপনি চাইলে একটু অপেক্ষা করুন। যদি হরিণটা ঠিক হয়ে যায়, তখন খেতে পারবেন। বাঘ বলল, ঠিক আছে, আমি অপেক্ষা করব। কিন্তু সেই সময়ের মধ্যেই হরিণটি অনেক দূরে চলে গেল। কিছুক্ষণ পরে বাঘ বুঝতে পারল হরিণ তো আর ফিরে আসছে না। তখন সে রাগ করে শিয়ালের দিকে তাকাল। কিন্তু শিয়াল তখনও শান্তভাবে বলল, বাঘ ভাই, আমি তো শুধু আপনার ভালোর জন্যই বলেছিলাম। বাঘ আর কিছু বলতে পারল না। সে রাগ করে জঙ্গলের ভেতরে চলে গেল। অন্যদিকে হরিণটি নিরাপদে জঙ্গলের গভীরে চলে গেল। পরে সে শিয়ালকে ধন্যবাদ দিল। সেদিন থেকে জঙ্গলের সব প্রাণী বুঝতে পারল, শুধু শক্তি নয়, বুদ্ধিও অনেক বড় শক্তি।